जों हामजाख्लायै बबागारानो यासाक सकमानि बिसिंखै थांनाय 2 कल দিলে চাকরি পাবে কিন্তু আজকে মিস কল নেই। আজকে দেখলাম 2018 থেকে আজকে 2026 এই পর্যন্ত আমরা 8 বছর যাবত বিজেপি সরকার আমরা দেখেছি। ওনারা বলেছিলেন কি বলেছিল যে সবকা সাথ সবকা বিকাশ। আমরা তো এখনো দেখতে পারিনি। আজকে আমরা যখন আমাদের দুর্গা চৌমুনি থেকে ন্যাশনাল হাইওয়ে রোড থেকে যখন আমরা গাড়ি দিয়ে আসি সেই রাস্তা এখনো সবকা সাথ সবকা বিকাশ, ওই বিকাশের রাস্তা এখনো বিকাশ হয়নি। বিকাশ কার হয়েছে? সামনে বিকাশ খানকাই নেতা কত রঙি, যারা বিজেপি নেতা কত রঙি বিকাশ খান সেই বিকাশ তাও গকসাবো তাইবো শুনো কমিটমেন্ট দিও তাইবো কোয়াংমা কক সানা থাকে কক পাই আসুন তাইবো কক শুনো কমিটমেন্ট কক লেগে তামো সুঙ্গাই বাক্সা जों যখন বিধানসভাও লড়াই খেলাইমানি পরে जों 13 जना एमएलए मानखा 13 जना एमएलए नि मानमानि परेब बरक सुनो कयखा बरक सुनो बबाग्रानि बिसिंति क्ले कयखा बबाग्रा ब्रक बाय बाक्सा थांगै बिसेस क्लाइ तिरप्रा मथा थांगै ब्रक बाय जों जुथ सरकार खालायखा तामनि बागै जुथ सरकार खालायखा बक बाय जुथ उंखा एलायन्स उंखा কেন করেছিল আমরা সবাই জানি। কেননা আমাদের যে অ্যাকর্ড আসলো, আমাদের যে চুক্তি আসলো, সেই চুক্তির মোতাবেক আমরা তাদের সাথে আমরা সরকার গঠন করেছিলাম। কিন্তু সেই চুক্তি ওনারা বলেছিলেন যে 6 মাসের মধ্যে সেই চুক্তি ওনারা নাকি দেবেন। বড় দিনাই কিয়াবা তিনি 6 মাস লাইই তিনি 2 বছর কানানি নাইতঙ্গ অচুক্তির মোতাবেক বক সামুন খাইয়া। আমাদের ভাষা, আমাদের নীতি, কালচার সম্পূর্ণ যদি আলাদা হয় এবং সংবিধানের পাতায় যদি লিপিবদ্ধ থাকে, তাহলে কেন আপনি আমাদের স্বাধীনতা খর্ব করবেন? কে আপনি? ঠিক বলছি তো যে আজকে আমরা এই ট্রাইবাল জনগোষ্ঠীরা নিজের মাতৃভাষা কি লিপি দিয়ে লিখবো, কি হরফ দিয়ে লিখবো, সেটা তো নির্ধারণ করার আমাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা দায়িত্ব আমাদের। কিন্তু আপনি একজন দায়িত্বশীল সরকারে বসে আপনি বলবেন না এই হালাম ভাষা লিখতে গেলে রোমান স্ক্রিপ্টে লিখতে পারবেন না, কারণ এই রোমান স্ক্রিপ্ট খ্রিস্টান একটা ব্রিটিশ থেকে হায়ার করা ভাষা। এই ককবরক ভাষা রোমান স্ক্রিপ্ট দিয়ে লেখা হবে না, কারণ এটা ভিন্ন দেশ থেকে হায়ার করে আপনারা কেন এই রোমান স্ক্রিপ্টে আপনাদের ককবরক ভাষা লিখবেন? আপনি কে? আমাদের অধিকারকে হরণ করার চেষ্টা করছেন আপনি, আর পরে আমাদের মতো সাধারণ বসবাসকারী এই রাজ্যের শান্তিপ্রিয় একটা জনগোষ্ঠীদেরকে আপনারা তাদের অধিকার হরণ করছেন। আমরা প্রশ্ন করতে হইব, এইসব নেতা মন্ত্রীদেরকে আমরা প্রশ্ন করতে হইব। এই গেল একটা পয়েন্ট। মহারাজার আইরেংপার সংকল্প, মহারাজার সংকল্প আমাদেরকে একত্রিত করার জন্য একমাত্র মহারাজা আমাদের সামনে মশাল হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এই সুবর্ণ সুযোগ যদি আমরা হাতছাড়া করি, তাহলে আমাদের ভবিষ্যৎ এর চেয়েও আরো শতগুণ দুর্দশায় আমরা ভুগতে লাগবো, এটা একেবারে নিশ্চিত। না ঠিক দিত পবিত্র সরকার নেতৃত্বে তখনও এই ককবরক ভাষাকে তিনি স্বীকারোক্তি করেছিলেন যে যেই সাপোর্ট বেশি পাবে তাদেরকে আমরা প্রায়োরিটি দেওয়া হবে, কিন্তু দিল না তো। আবার এই 2018 থেকে যে সরকার আইছে তারা কয় এটা আমার মুখের ভাষা না, অবানি বুকুনি কগিয়া
125 অ্যামেন্ডমেন্ট করা হবে, 125তম সংবিধান সংশোধন করা হবে, এডিসিতে আলাদা ডাইরেক্টলি ফান্ড বাজেয়াপ্ত করা হবে এডিসিতে। 2018 থেকে আজকে কত বছর হলো, দুইবার বিধানসভা হয়েই গেছে। আর যে আমাদের আদিবাসীদের, আমাদের ট্রাইবেলদেরকে যে কনসিডার করার কথা ছিল, কই? আমাদেরকে সম্মান দেওয়ার কথা ছিল, কই? আজকে এই সরকার বলছে যে আপনারা কেন ভিন্ন দেশ থেকে এই স্ক্রিপ্টকে নিয়ে আপনাদের ভাষা লেখার জন্য আন্দোলন করছেন, আপনার ভবিষ্যৎ কি হবে বলে আজকে লেকচার দিচ্ছেন। কিন্তু তারই সাথে ও বরং পার্টিও তংনাই ও ত্রিপ্রাসা আনতে সানা নেই মানে আরে কলিগ এমডিসি ফেসবুকে লেখছে, বাংলা দিয়া ককবরক লেখছে ফেসবুকে, দেখি আমি পড়িয়া শোনাই একটু দেওসাই। আমি দাঁত ভাঙে ভাঙে অবস্থা হয়ে গেছে গাড়িতে দেখিয়া। লজ্জা নাই, সারা ত্রিপুরা মানুষ আজকে ককবরক দিনের মধ্যে দীর্ঘদিন ধরিয়া এই ককবরক রোমান স্ক্রিপ্টে নিয়ে আন্দোলন করছে। তো আজকে ককবরকের দিনে হে কিতার লেখছে, ককবরক ককথাই মানমানি নি সাল, আবার নি সাল কিতা এটা জুতো ননু হাম্বাই ককবরক ভাষা স্বীকৃতি দিবস, সবাইকে শুভেচ্ছা। বাহ! আবার এই নেতা মন্ত্রীরা আইয়া আমরা গ্রাম অঞ্চলে আইয়া আমরা জ্ঞান দিব, আইন শিখাইব, মানে লজ্জা মানে তারা কিছুই নাই। আরে তুমি বিজেপি করছে, করো করো, তুমি বিজেপি করছে, তোমার অধিকার রাজনৈতিক করা, কিন্তু অন্তত তোমার সমাজ, তোমার জাতি আজকে বিলুপ্তর পথে, তুমি সেটাকে নিয়ে চিন্তাধারা করো না ভাই। কিন্তু করতো না তারা, ওই তারা লগে আবার স্লোগান দিব মিলাইয়া, তালে তালে মিলাইয়া স্লোগান দেব, কিতা কইব, একমাত্র ট্রাইবেলদের জন্য কেন্দ্রেতে এই নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী, রাজ্যে হচ্ছে আমাদের মানিক সাহা, হেই আমাদের পিতা, হেই আমাদের মাতা, হেই আমাদের গার্জেন কয়। ওমা, এইরকম নেতা মন্ত্রীরা গার্জেন বাবা হইতে পারে এই মানিক সাহা মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা ত্রিপ্রাসার বাবা না, হে আমরা ত্রিপ্রাসার সবার, সব ত্রিপ্রাসার আমরা বাবা আছে বাড়িতে, আমরা বাবা মানতাম না। কয় সব কিছু ত্রিপ্রাসার সম্মান দিছে, এই ত্রিপুরা রাজ্যের ট্রাইবেলদেরকে সর্বপ্রথম সর্ববৃহৎ সম্মান দেওয়া হয়েছে এই বিজেপি সরকার বলে। তারা প্রশ্ন করতে হইব এই নেতা মন্ত্রীদেরকে, মারামারি আমাদের নীতি না, আমাদের আদর্শ না মারামারি করার। আপনার বাড়িতে আপনার গ্রামে যখন আয়ে তখন তাদেরকে আদর করে বাড়িতে ঠান্ডা জল দিয়া ভালো করে একটা চা দিয়া, চা কাপ ধরাইয়া তারা প্রশ্ন করতে হইব। কি প্রশ্ন করতে হইব বলেন? স্যার, আপনারা তো এডিসি এলাকাতে বসবাসকারী ট্রাইবেলদের জন্য লক্ষ লক্ষ কোটি টাকা যে খরচ করছে, কয়া মাইকে মাইকে চিল্লায়, তো আমাদের বাড়ি যাইবার রাস্তা কই? দেখাও তারে। জেনারেল এরিয়াতে সব কিছু পানীয় জলের ব্যবস্থা হইয়া গেছে, প্রত্যেকটা গড়ে গড়ে পাইপলাইন হইয়া গেছে, আমরা এডিসি এলাকাতে কই জল নাই? এইটা প্রশ্ন করতে হইব। দেখাই তুই তো কও, তোমরা যদি জল দিয়া থাকে দেখাও, প্রশ্ন করতে হইব আমরা। আর আপনারা মনে করেন, অনেকে প্রশ্ন করে তেলে সরকার থেকে বাইরে আও না, না আইতো না, কেন আইব? আমরা ত্রিপুরা মাথা যদি আজকে সরকার থেকে বাইরে যায়, তার আর ফাইল বেজান যাইব,
আরও আমরা লুকাইয়া কাজ করব তারা এখন তারা বিপটে তারা চাইতেছে আমরা তারা সারিয়া আও লুকাই লুকাই টিপ্রাসার ট্রাইবেলের অস্তিত্ব বিনাশ করবার লাগিয়া তারা সুযোগ পাইতেছে না এখন এই টিপ্রা মতা এক দুইজন হইলেও মন্ত্রিসভায় আছে দেখা মারক ফারক আবনা আং সানানি মসুমতা এই নেতা মন্ত্রীরক ফাইকাকায় আদর খাইদি ওয়ালাই বলে আবো চিনি নীতিয়া চিন টিপ্রাসা নি নীতিয়া টিপ্রা মথা নীতি আদর্শয়া কাহাম খাই ঠান্ডা তৈরি হয়ে চা খানি হয়ে বরং প্রশ্ন খাইদি স্যার নরক যে লক্ষ লক্ষ কোটি টাকা টিপ্রাসা হাম খাইনি বাগৈ টিপ্রাসা এলাকা উন্নতির সাথে যে খরচ খাই মানে চীন অরণে লামা বিয়াং থাং সুংদি চীন অরণ তুই বিয়াং থাং সুংদি চীন অরণ শিক্ষানি ব্যবস্থা বিয়াং থাং সুংদি বরং সাইমিয়া না আফরঙ্গাকায় যদি উত্তর না দিতে পারে আমরা ককবরক দিয়া কয় নসিব বথমা জানেন নসিব বথমা ওই ফুরইন দিয়ে একটু জারাইয়া দাও গাও এই নেতাগুলারে মনে হয় তারা শরীরে বুধ আছে দেখে তারা এই মিথ্যাটা কয় অন্তত কয়া দাও আমরা জারাইয়া দিছে ফুরইন দিয়া এখন বুধ নিচে বাইর হইয়া গেছে এখন তো তোমরা আর মিথ্যা কথা কয়ে না কয়া দাও তাই না আশ্চর্যজনক যেই বরগ্ন যেই ব্যক্তিকে আমরা সৎসম্মান দিয়া একটা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট চালাইবার মন্ত্রী বসাইছে এইখানে এই মন্ত্রী কিতা কয় 2026 জনজাতি মোর্চা 28 না 28-30টা জায়গাটা আমরা দখল করিয়া আইব সরকার গঠন করব এডিসিতে এবং প্রত্যেকটা ট্রাইবেলের বাড়িতে গিয়া বয়লার মতো চামড়া শুলবো ট্রাইবেলরা আশ্চর্যজনক আরে আমরা চামড়া সুলাইবা লাগে তোমার মন্ত্রী বানাইছে না আমরা মন্ত্রী বানাইছে আপনারে আমরা এমন জায়গাতে পৌঁছাইছে আপনারে দীর্ঘদিন সূচিত বঞ্চিত এই ট্রাইবেলদেরকে সমস্যার সমাধান করার জন্য আশা নিয়ে আপনারা ওই চেয়ারে বইছে আর গতকালকে আবার প্রেস মিট করে গতকালকে আমি দেখছি প্রেস মিট করে কিতা কইয়া আমার বাবা মানিক সাহা মুখ্যমন্ত্রী সব দায়িত্ব দিলাইছে আমার ট্রাইবেলরা উন্নতি করবার লাগিয়া কয় কালকে প্রেস মিট সবাই দেখো এই ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টারের মিয়া সাউবলে মানিক সাহা সম্পূর্ণ দায়িত্ব রিসুকায়নো ত্রিপ্রাসানে উন্নত খাইনা বাগে কাহামতা তে ভালো ভালো কথা দেও আমরা তো এই আশাই রাখছিলাম যে একজন ভদ্র নম্র ব্যক্তি যদি ওই ডিপার্টমেন্ট আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যদি চালায় তাহলে আমরা অনেক কিছু আমাদের দীর্ঘদিনের স্বপ্ন সম্পূর্ণ পূরণ না করতে পারলেও 10-15% তো পূরণ হইব এই আশা নিয়েই তো আমরা বইছে তো কবে করবেন কয় 26-এর এডিসি নির্বাচন জনজাতি মোর্চা 28টা আসনের মধ্যে 30টা বলে পাইব তারা এটা আমার মুখের বাসা না তোমরা বারবার চেক করো তার খবরে হে কি কয় তো তাদের কাছে এই নেতা মন্ত্রীদের কাছে আমরা কি আশা রাখতে পারি কি আশা রাখতে পারি হ্যাঁ আমি বললে থাকা আমি ভুল কইছে নি ভুল কইছে না আমি মাসি শুনে একটু আপনার লাগিয়াও কই আপনার তো এই কচুসরা এডিসি ভিলেজে থাকে ঠিক না নি যখন এখন ইলেকশন আইব আপনারা হইব কি জানেনি আপনার নাম হইব কিতা জানেনি গণদেবতা দেখো না গণদেবতা ও বাবা আপনারা আর মনুষ্য না আপনার গণদেবতা ভোট শেষ কিতা কইব জানেনি কুলি আমরা আমাদেরকে কুলি বলিয়া সম্বোধন পাওয়ার জন্য আপনারা ভোট দিছে না সরকারে পাঠাইছে না আমরা একজন মনুষ্য জাতি আমরা উপজাতি হইবার লাগিয়া তোমার সরকারে বইছে না উপজাতি আখ্যা পাওয়ার জন্য আমরা সরকারে তোমারে বইছে না
এমন জায়গাতে পর্যায়ে গিয়া পড়ছে আমরা নিজের ভাষা পর্যন্ত বলার অধিকার হরণ। ইতিহাস সাক্ষী আছে, যেই দেশে যে জাতিতে যে সমাজে অনেক কিছু মানে দুর্দশা হওয়ার পরেও যে সমাজ যে জাতির ভাষা যদি হরণ করা হয়, এর চেয়ে মহা ধ্বংস বিনাশ আর কোনো পৃথিবীতে নাই। তো আমরা তো সেই পর্যায়ে গিয়া পড়ছি এখন। নিজের ভাষা লিখবার অধিকার নাই, নিজের ভাষা কথা কইবার অধিকার নাই। তো তা আমরা তো ওই জায়গায় তো গিয়া পড়ছি। আর আবারও আমরা কিতা কয়, রাজনৈতিক কাচাক কর্ম কুফুর, বাস আমরা এটার গুরুত্ব দেই। আমরা যেটা হারাইছে ভবিষ্যতে হারাইব, এটা আর আমরা চিন্তাধারা করি না। তো যাই হোক, কইবা তো অনেক কিছু আছে। গতকালকে দেখছেন আপনারা, এই রাজ্যের মুখ্যমন্ত্রী কইছে 6,646 কোটি টাকা এডিসিটি দিছে বলে। আর আমরা ত্রিপুরামাথার এমএলএ, মাননীয় এমএলএ রঞ্জিত দেববর্মা মহোদয় বিধানসভা অধিবেশনের জন্য প্রশ্ন সাবমিট করছে, প্রশ্ন লগে লগে খারিজ। এই প্রশ্ন করা যাবে না কেন? গণতন্ত্র দেশে একজন এমএলএ জনপ্রতিনিধি, কারণ জনসাধারণ আপনি যেই কথাটা কইছে মাইকে দাঁড়িয়া, সেই কথার জবাবে জনসাধারণ এখন মনের ভিতরে খুশা আছে যে প্রশ্নটা সঠিক নাকি এডিসিতে এই টাকা বরাদ্দ করা হয়েছে। মানুষ তো জানতে চায়, বিভ্রান্ত। এইটারে ক্লিয়ার করবার লাগিয়া আমাদের মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয় বিধানসভা অধিবেশনের জন্য একটা প্রশ্ন সাবমিট করা হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী যে আপনি যে বলেছিলেন যে 6,646 কোটি টাকা যে বরাদ্দ এবং দেওয়া হয়েছে, এই টাকা কি সঠিক দেওয়া হয়েছে কিনা, লগে লগে এই প্রশ্নটা বার করিয়া দিছে, ফালাইয়া দিছে। এই প্রশ্ন করা যাবে না, এই প্রশ্ন করা যাবে না। তো আমরা কি রাজনৈতিক করি? আমাদেরকে কোন সংবিধান পরিচালনা করে? আমরা কোন দেশে বাস করি? এখন কও, এখন চিন্তা করো আপনারা। একজন এমএলএ যদি আমাদের জন্য কথা কইতে না পারে, তো আমাদের কি ডিমান্ড আছে কও এই সরকারের কাছে? আবার লজ্জা নাই তারাই কইব একমাত্র কেবল ইতিহাস এই বিজেপি সরকার এই ট্রাইবেলদেরকে সম্মান দিছে বলে। বাহ, কারণ তারা সম্মানই নাই, তারা সম্মান কিতা বুঝবো? তাদের সম্মানই নাই, তাদের মিথ্যা ছাড়া কিচ্ছু নাই। তো এর জন্য আমি বিনম্র আবেদন সহকারে আজকে আপনাদেরকে বলবো, আগামী দিনে আপনারা যাই করুক, যিনি আমাদের জন্য কান্দারি, ওনার ব্যক্তিগত জীবনটা অন্তত বিসর্জন করিয়াই দিছে, ওনার সাংসারিক জীবনটা বিসর্জন করিয়াই দিছে। এই মহারাজ প্রত্যেকটা দিন রাত আমাদের জন্য তার স্বপ্ন বুনাতাই আমাদের জন্য। তো অন্তত তার জন্য আমরা তার উপরে আস্থা রেখেই আমরা একতাবদ্ধ থাকার জন্য আবেদন রেখেই আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। যতন খুলুমকা, যতন হাম্বাই।